নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম পিএম কিষাণ প্রকল্পের টাকা অ্যাডভান্স দেবে, সেরকম কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এর সাথে সাথে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খারাপ খবরও রয়েছে। তো আপনাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বিভিন্ন রাজ্যে, সেই কারণে পিএম কিষাণ প্রকল্পের এবার যে 21তম কিস্তির টাকা সেটা অ্যাডভান্স দেওয়া হবে, সেরকমটা কিন্তু কৃষিমন্ত্রী জানিয়েছিলেন বা ভারতবর্ষের যে কৃষি দপ্তর তারা কিন্তু জানিয়েছিল। তো ইতিমধ্যেই কিন্তু সেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। 540 কোটি টাকার মতো রিলিজও কিন্তু করা হয়েছে। সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত আপনাদের সঙ্গে আলোচনা করব, কারা সেই টাকাগুলো পাবে এবং পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কি খারাপ খবর। সমস্ত কিছু দেখতে থাকুন এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে কতগুলো ছবি দেখাচ্ছি। এই ছবিগুলো কিন্তু আমি নিজে তৈরি করিনি। এই ছবিগুলো ভারতবর্ষের কৃষি দপ্তর এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, সেখান থেকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, তো সম্পূর্ণগুলোই কিন্তু অফিসিয়াল তথ্য আপনাদেরকে আমি যা কিছু দেখাচ্ছি। তো এখানে আমি একটা প্রথমে ছবি দেখাচ্ছি। দেখুন, এখানে উপরে লেখা রয়েছে রিলিজ অফ 21 অর্থাৎ 21তম ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ডস ফ্যামিলি উইথ ফার্মার ইন এভরি সিচুয়েশন। ঠিক আছে, মানে ভারতবর্ষের কৃষি দপ্তর সবসময় কৃষকদের পাশে আছে যে কোনো পরিস্থিতিতে, সেটা বলতে চাওয়া হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে 540 কোটি অ্যান্ড অ্যামাউন্ট অফ মোর দেন 540 crore, 540 কোটিরও বেশি টাকা পাঠানো হচ্ছে 27 লাখ কৃষকদেরকে। 27 লাখ বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ছাড়া হচ্ছে। এবার টাকাটা ছাড়ার ডেট কবে রয়েছে? 26শে সেপ্টেম্বর 2025, মানে আজকে আমি যেদিনে ভিডিও বানাচ্ছি সেই দিনেই কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে, 26শে সেপ্টেম্বর। আর কোথা থেকে টাকাটা ছাড়া হয়েছে? কৃষি ভবন, নিউ দিল্লি। ঠিক আছে, নতুন দিল্লিতে, অর্থাৎ দিল্লির যে আপনার কৃষি ভবন রয়েছে সেখান থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হয়েছে। এবারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করেছে সেরকম কিন্তু করেনি। এটা কিন্তু যেহেতু এমার্জেন্সি সিচুয়েশনে টাকাটা ছাড়া হচ্ছে, তাই কৃষি ভবন থেকে দিল্লি থেকে টাকাটা ছাড়া হয়েছে। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে কোন কোন রাজ্য কত কি টাকা পেলো, সেগুলো একটু আলোচনা করছি আপনাদের সাথে। তো এখানে প্রথমে একটা আমি ছবি দেখাচ্ছি। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে কিন্তু এটা অফিসিয়াল ভাবে টুইট করা হয়েছে, অফিসিয়াল ভাবে, এবং ওনারা কিন্তু এখানে টুইটও করে এখানে সমস্ত কিছু বলেছেন যে পিএম কিষাণের যে 21তম কিস্তির টাকা সেটা ছাড়া হয়েছে। এবং এখানে উত্তরাখণ্ড, প্রথমে আলোচনা করছি উত্তরাখণ্ড রাজ্য কত পেল। উত্তরাখণ্ড রাজ্য তারা কিন্তু 157 কোটি টাকা পাচ্ছে এবং তাদের যে রাজ্যে 7 লাখ কৃষক, 7 লাখ কৃষক তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে। এবার 21তম কিস্তির সেই টাকা রিলিজ করা হয়েছে 26শে সেপ্টেম্বর। দেখতে পাচ্ছেন 57 কোটি টাকা 7 লাখ কৃষকের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যে রিলিজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখুন এবার আলোচনা করছি আপনাদের সঙ্গে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্ষেত্রে এখানে এবারে যে 21তম কিস্তির টাকা সেটা কিন্তু ওই রাজ্যে 8 লাখ কৃষক পাচ্ছে এবং 160 কোটি টাকা রিলিজ করা হচ্ছে ওই রাজ্যের জন্য, হিমাচল প্রদেশের জন্য। এবং এই টাকাটা কবে রিলিজ করা হচ্ছে? না 26শে সেপ্টেম্বর 2025 কৃষি ভবন নিউ দিল্লি থেকে টাকাটা কিন্তু ট্রান্সফার করা হচ্ছে হিমাচল প্রদেশকে। ঠিক আছে, এবার পড়ে রইল পাঞ্জাব। তো বাকিটা যেটা পড়ে রয়েছে সেই বাকি টাকাটা কিন্তু পাঞ্জাব পাবে, পাঞ্জাবকে দেওয়া হবে। তো মোট টোটাল ওই তিনটা রাজ্যকেই টাকা দেওয়া হচ্ছে, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। ঠিক আছে, ওই তিনটা রাজ্য মিলিয়ে মোট 27 লাখ কৃষক টাকা পাচ্ছে আর তিনটা রাজ্যকে মোট 540 কোটি টাকা কিন্তু দেওয়া হচ্ছে। আজ থেকেই কিন্তু সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল 26শে সেপ্টেম্বর থেকে, এবং তাদের যে কৃষক ওই রাজ্যের তাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেও যাবে 21তম কিস্তির। তো এতদিনে কিন্তু আমরা দেখে এসেছি যে যতদিন পিএম কিষাণ প্রকল্প চালু হয়েছে এটা এই প্রথমবার হলো এরকম যে এমার্জেন্সি সিচুয়েশনে টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো। এরকম পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেকবার হয়েছে যে কৃষকদের ফসল জলে ডুবে গেছে, হ্যাঁ, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কোনোদিনই এরকম অ্যাডভান্স টাকা ছাড়া হয়নি। ঠিক আছে, যে সকল রাজ্যগুলো ছাড়া হচ্ছে বুঝতেই তো পাচ্ছেন, সেই সকল রাজ্যে কিন্তু ছাড়া হচ্ছে, সে সকল রাজ্যের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক রয়েছে কেন্দ্র সরকারের, হতে পারে সেই কারণেও হতে পারে। সে যাই হোক, সেই নিয়ে আমরা তর্ক করতে চাই না।
তো পশ্চিমবঙ্গের কৃষকদেরকে কিন্তু যখন পশ্চিমবঙ্গের কৃষকদের এরকম খারাপ সিচুয়েশন হয় তখন কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয় না অ্যাডভান্সে, কিন্তু অন্যান্য রাজ্যকে দেওয়া হচ্ছে। এটাই প্রথমবার আমরা দেখলাম। হয়তো পরবর্তী সময় পশ্চিমবঙ্গকেও এরকম যদি কোনোদিন কোনো সিচুয়েশন হয় অ্যাডভান্স হয়তো দিতে পারে। তবে মেন বিষয়, এবার যে 21তম কিস্তির টাকাটি দেওয়া হলো সেই টাকাটা কি তাহলে এবারে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে না? এখন যে এই যে 26 তারিখে টাকা দেওয়া হলো, না পশ্চিমবঙ্গ কেন, যে সকল রাজ্যগুলো ওখানে নেই, মানে আমরা যে 3টা রাজ্যের কথা ওখানে বললাম, কেবলমাত্র ওই রাজ্যের কৃষকরাই বর্তমানে অ্যাডভান্স টাকাটা পাচ্ছে, বাকি রাজ্যের কৃষকরা অ্যাডভান্স টাকাটা পাবে না। বাকি রাজ্যের কৃষকরা তাহলে কবে টাকা পাবে? না বাকি রাজ্যের কৃষকরা যেরকম যে সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে টাকা রিলিজ করবেন, যখন সময় হবে সেই সময়েই কিন্তু টাকাটা দেয়া হবে। ঠিক আছে, এখনো কিন্তু মানে সমস্ত কৃষকদের টাকা দেওয়ার এখনো সময় হয়নি। যখন সময় হবে সেই সময়ে কিন্তু টাকাটা দেয়া হবে। লাস্ট টাকাটা আমরা আগস্টের 2 তারিখে পেয়েছি। ঠিক আছে, তো এবারে যে টাকাটা কিস্তিটা দেবে সেটা এখনো কিন্তু আসতে সময় রয়েছে। তো যখন মানে সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে তখন তাদের স্ট্যাটাসে আপডেট আসবে। প্রথমে স্ট্যাটাসে ঘর ফাঁকা হবে, তারপর আরএফটি সাইন বা স্টেট আসবে, তারপর পেমেন্ট প্রসেসটা ইয়েস আসবে, তারপর তাদেরকে টাকা দেবে। তো যখন সমস্ত কৃষকদের টাকা দেওয়ার আপডেট আসবে 21তম কিস্তি, সেই তথ্য আমাদেরকে আমরা জানিয়ে দেবো। তো সবার টাকা কবে দেবে সে বিষয়ে এখন কোনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। যখন অ্যানাউন্সমেন্ট হবে আমাদেরকে সেই তথ্য অফিসিয়াল ভাবে জানিয়ে দেবো। তবে বর্তমানে ওই 3টি রাজ্যকে অ্যাডভান্স টাকা দেওয়া হচ্ছে, সেই আপডেট আমাদের সামনে এসেছে। তবে পশ্চিমবঙ্গের কৃষকরা সেই লিস্টে কিন্তু নেই। এখন পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে না, পরে পাবে যখন সবাইকে টাকা দেওয়া হবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।